বাড়িতে একদিন এই রেসিপিটা বানিয়ে দেখুন। একদম নতুন স্বাদের নতুন ধরনের একটা রেসিপি বলতে পারেন। চমকে যাওয়ার মতন একটা রেসিপি। বাড়ির সবাই খেয়ে এত প্রশংসা করবে ভাবতে পারবেন না। সাথে একদম সাধারণ কয়েকটা উপকরণে এই অসাধারণ রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। প্রথমে তো খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা কিভাবে তৈরি করা হয়েছে। ১০ বার হলেও ভাববে। আর যখন মুখে দেবেন পুরো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একদম ভিন্ন স্বাদের নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে দেখাবো। একটু ভালো কিছু খেতে ইচ্ছে করলে এখনই বানিয়ে দেখুন। এতটা ভালো লাগে খেতে ভাবতেই পারবেন না। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটিতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ টক দই। যদি মেজারিং কাপ না থাকে যে কোনো একটা মিডিয়াম সাইজের বাটি মেপে ওই বাটিরই হাফ কাপ টক দই নিয়ে নেবেন। চা চামচের 2 চামচ মতো নিয়ে নিচ্ছি ভর্তি ভর্তি চিনি। সুবিধার জন্য চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো চিনি নিলে কি খুব সহজে মিশে যাবে। এবারে নিয়ে নিচ্ছি সাদা তেল 2 চা চামচ, সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এবারে একটা হুইক্সের সাহায্যে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সবকিছু হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে হাফ কাপ দুধ নিয়ে নিচ্ছি। দুধটা ভালো করে এবারে মিশিয়ে নেব একসাথে। আর এখানে খেয়াল রাখতে হবে গরম দুধ দিলে হবে না, নর্মাল টেম্পারেচারে দুধ নিতে হবে। আর আমি যে এখানে টক দই ব্যবহার করেছি, টক দইটাও কিন্তু সরাসরি ফ্রিজ থেকে বের করে দেওয়া যাবে না, রুম টেম্পারেচারে করে নিতে হবে, তারপরে দিতে হবে। তো এখানে দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। শুকনো উপকরণগুলো এবার একটু চেলে নেব। এবারে হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এই দেখুন আমি এখানে সুন্দরভাবে মেখে নিয়েছি। আর এখানে একটু ঘন মনে হচ্ছে, তো আমি আর একটুখানি দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন ব্যাটার ঠিক এরকম রয়েছে। খুব বেশি একটা ঘন হবে না, আবার যে অনেক বেশি পাতলা এমনটাও নয়। গ্যাস ধরিয়ে এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। ব্যাটার যেদিকে তৈরি করে রেখেছি নাড়াচাড়া করে এখান থেকে অল্প একটু ব্যাটার নিয়ে নিচ্ছি। হালকা যখন একটু হয়ে যাবে এভাবে করে একটু উল্টে দিতে হবে। দুটো দিকই হালকা করে এভাবে করে একটুখানি উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। এখন কিন্তু আর কাঁচা নেই, এবার আমি তুলে নিচ্ছি। তো ঠিক বাকিগুলো এভাবে করে বানিয়ে নেব। তো এই দেখুন এখানে আমি বেশ কয়েকটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এই দেখুন।
এবারে সবগুলো একসাথে নিয়ে একটু গোল করে কেটে নেব, এতে করে প্রত্যেকটা একদম সমান হয়ে যাবে। এবার একটা বাটি বসিয়ে দিচ্ছি, বাটিটা বসিয়ে ঠিক এভাবে করে একটু কেটে নেব। তো এখানে দেখুন আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এ দেখুন প্রত্যেকটা কিন্তু একদম একই সমানে হয়ে গেছে। আর এই যে বাদবাকি অংশগুলো রয়েছে চপারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে একটুখানি চপ করে নেব। তো এই দেখুন চপড করে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে। চাইলে কিন্তু আপনারা একটু মিক্সিতে ঘুরিয়েও নিতে পারেন। একদম ঝুরঝুরে তৈরি হয়ে গেছে, এটা আমাদের পরে কাজে লাগবে। একটু আমি সাইডে সরিয়ে রাখছি। এবারে এদিকে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে 1/2 লিটার নিয়ে নিচ্ছি দুধ। দুধটা যদিও আগে থেকে জাল দেওয়া রয়েছে। দুধটা পুরোপুরি এখনো গরম হয়নি, এ পর্যায়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, সাথে 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে এবারে হুইক্সের সাহায্যে মিশিয়ে নেব। একটা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। হুইক্সের সাহায্যে সমানে নেড়ে ছেড়ে এবার একটু জাল দিয়ে নেব। এটা দেখবেন জাল দিতে দিতে একটা পর্যায়ে একদম ক্রিমি থকথকে একটা মালাই রেডি হয়ে যাবে। তো এই দেখুন নাড়াচাড়া করতে করতে বেশ সুন্দর কিন্তু একটু ঘন হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি মোটামুটি 3 চামচের মতন চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনি দিতে হবে। চিনিটা ভালো করে এবারে মিশিয়ে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে এবার একটুখানি জাল দিয়ে নেব। চিনি ভালোভাবে গলে গেছে, এখন কিন্তু মালাইটা একদম রেডি। একদম থকথকে দেখুন একটা মালাই রেডি হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একটু বসে যাবে। এর চাইতে বেশি আর ঘন করা যাবে না, তা না হলে ঠান্ডা হলে আরো বেশি ঘন হয়ে যাবে। এবারে গ্যাসের আঁচ থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। এদিকে কিছুক্ষণ আমি রেখে দিয়েছি, মোটামুটি হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি এখনো ঠান্ডা হয়নি। আর এখন দেখুন কত সুন্দর একদম থকথকে একটা ক্রিমের মতন টেক্সচার হয়ে গেছে। ঠিক এরকমই আমাদের একটু দরকার হবে মালাইয়ের। আর এদিকে যে আমি রুটিগুলো তৈরি করে রেখেছিলাম, এখান থেকে একটা একটা করে রুটি এবারে আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। ওপরে একটু মালাই দিয়ে দিচ্ছি। মালাইটা দিয়ে ঠিক এইভাবে করে ছড়িয়ে চারদিকে লাগিয়ে নিতে হবে। ওপরে আবারও আরেকটা রুটি দিয়ে দিচ্ছি, আবারও মালাই দিচ্ছি। এরকম করে যতগুলো আমি রুটি তৈরি করে রেখেছি ঠিক ততগুলো রুটি আর মালাইয়ের একটা লেয়ার বানিয়ে নেব। এই দেখুন। তো এখানে আমি মোটামুটি সবগুলো রুটিরই খুব সুন্দরভাবে একটা লেয়ার তৈরি করে নিয়েছি। এবারে ওপরে আরো কিছুটা মালাই দিয়ে এভাবে করে পুরো কভার করে নিচ্ছি, যেন একদম একটা কেকের মতন দেখতে লাগে। এই দেখুন হয়ে গেল। এবারে এদিকে যে আমি ব্রেড ক্রামস এর মতন তৈরি করে রেখেছি রুটির সাইডের অংশগুলো দিয়ে, এবারে ঠিক এইগুলো ওপর দিয়ে আমি এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি। একদম পুরো এই কেকটাকে মানে কভার করে নিতে হবে। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। কভার করে নেওয়া হয়ে গেলে কিন্তু আজকের রেসিপিটা একদম কমপ্লিট। দেখতে একবার দেখুন, এতটা লোভনীয় লাগবে ভাবতে পারবেন না। আর এটা হঠাৎ করে কেউ বুঝতেই পারবে না যে এটা কিভাবে তৈরি করা হয়েছে। চলুন একটু কেটেও দেখাচ্ছি। একদম নরম তুলতুলে হবে। চাইলে কিন্তু এভাবে লেয়ার করে করে কিছুটা সময় রেখেও দিতে পারেন, যদি হাতে একদমই কম সময় থাকে বা তাড়া থাকে। সাথে সাথে কিন্তু কেটে সার্ভ করতে পারেন। তো এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লেয়ার হয়েছে। বিশেষ করে বাড়িতে যদি একবার ছোটরা থাকে এতটা খুশি হবে ভাবতেই পারবেন না।
তার সাথে শুধু একবার কাউকে বানিয়ে খাইয়ে দেখুন, কেউ খেয়ে বুঝতে পারবে না এটা কিভাবে তৈরি করা হয়েছে। এই দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।